তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা জানবো কেবল টিভি অপারেটর থেকে বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লায়ার, তবু থেমে থাকেনি তার জীবন। সেই বাংলার সুপারস্টার জিতের জীবন কাহিনী। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন খুব কম অভিনেতাই আছেন যারা নিজেদের কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং অসংখ্য ব্যর্থতাকে পেছনে ফেলে সুপারস্টার হয়ে উঠেছেন। আজকের গল্প এমনই একজন মানুষকে নিয়ে, যিনি একসময় কেবল টিভি অপারেটর কাজ করেছেন, পরিবারের ব্যবসায়ী, বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই করেছেন, মুম্বাই গিয়ে একের পর এক প্রত্যাখ্যাত হয়েছেন, কিন্তু কখনোই হাল ছাড়েননি। আজ তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একজন ব্র্যান্ড, একটি নাম, একটি অনুভূতি। তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় তারকা জিৎ। কিন্তু কিভাবে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে বাংলা সিনেমার কিংবদন্তি হয়ে উঠলেন, চলুন জেনে নেওয়া যাক বাংলা সিনেমার সুপারস্টার জিতের সম্পূর্ণ জীবন কাহিনী। একটা ইঁদুরের খবর রাখে স্যার, সে সাদা হোক আর কালো। তিনি জন্মগ্রহণ করেন 1978 সালের 30 নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায়। যদিও তার পরিবারের মূল শিকড় ভারতের পাঞ্জাব অঞ্চলে। ছোটবেলা থেকে জিৎ ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র এবং প্রাণবন্ত স্বভাবের। পরিবার ছিল মধ্যবিত্ত। বাবা মা সবসময় চেয়েছিলেন ছেলে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হোক। তিনি কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন এবং পরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তবে পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার আলাদা আগ্রহ ছিল। সিনেমা দেখা, আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করা, নায়কদের নকল করা, এইসবই ছিল তার নিত্যদিনের কাজ। তখন হয়তো কেউ কল্পনাও করেননি যে এই ছেলেটি একদিন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবেন। জীবনের কঠিন সময় পড়াশোনা শেষ করার পর জিৎ সরাসরি সিনেমায় সুযোগ পাননি, বরং জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। একসময় তিনি পরিবারের ব্যবসার সাহায্য করতেন। তাদের ব্যবসা ছিল বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লায়ারের। ইট, বালি, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী সরবরাহের কাজে বাবার পাশে দাঁড়িয়েছিলেন জিৎ। শুধু তাই নয়, জীবনের এক পর্যায়ে তিনি কেবল টিভি অপারেটরের কাজও করেছেন। সেই সময় সংসারের দায়িত্ব, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং নিজের স্বপ্ন সবকিছু নিয়েই লড়াই করতে হয়েছিল তাকে। অনেকেই তখন তাকে বলেছিলেন, অভিনয় তোমার দ্বারা হবে না, এটা ছেড়ে অন্য কিছু করো। কিন্তু জিৎ নিজের স্বপ্নকে ছাড়েননি। অভিনয়ের নেশা তাকে নিয়ে যায় মুম্বাইয়ে। সেই সময় ভারতের টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পের কেন্দ্র ছিল মুম্বাই। সেখানে গিয়ে শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। প্রযোজকদের অফিসে ঘুরেছেন, অডিশন দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুনতে হয়েছে না। অনেক সময় তাকে বলা হতো, তোমার চেহারা নায়ক সুলভ নয়, তোমাকে দিয়ে হবে না। তবে এইসব কথা তার মনোবল ভাঙতে পারেনি। অবশেষে 1990-এর দশকে সেই দিকে তিনি টেলিভিশন জগতে সুযোগ পান। তিনি কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় ধারাবাহিক বীজ বৃক্ষ। টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে অভিনয়ের অভিজ্ঞতা বাড়তে থাকে তার। কিন্তু জিৎ এর স্বপ্ন ছিল বড় পর্দা। তিনি চেয়েছিলেন সিনেমার নায়ক হতে। বাংলা সিনেমায় আসার আগে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করার সুযোগ পান। 2001 সালে তিনি তেলুগু ভাষার চলচ্চিত্র চান্দুতে অভিনয় করেন। এটি ছিল তার প্রথম চলচ্চিত্র। যদিও ছবিটি বক্স অফিসে খুব বেশি সাফল্য পায়নি, তবু এই সিনেমা তাকে অনেক অভিজ্ঞতা দেয়। তিনি বুঝতে পারেন সিনেমা জগতে টিকে থাকতে হলে শুধু প্রতিভাও নয়, ধৈর্যও দরকার। এরপর 2002 সালে মুক্তি পায় সাথী। এই একটি সিনেমায় বদলে দেয় জিতের জীবন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী। ছবিটি মুক্তির পর পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক সাড়া ফেলে। সিনেমা হলগুলোর সামনে দর্শকদের দীর্ঘ লাইন দেখা যায়। রাতারাতি জিৎ হয়ে ওঠেন নতুন প্রজন্মের হার্টথ্রোব এবং বাংলা সিনেমা পেয়ে যায় তার নতুন সুপারস্টার। একের পর এক সুপারহিট সিনেমা। সাথীর সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরপর মুক্তি পেতে থাকে একের পর এক সফল সিনেমা। নাটের গুরু, সঙ্গী, বন্ধন, শুভদৃষ্টি, হিরো, আরো অনেক সিনেমা। প্রতিটি সিনেমায় বক্স অফিসে সাফল্য অর্জন করে। ক্রমশ জিৎ বাংলা সিনেমার সবচেয়ে নির্ভরযোগ্য তারকা হয়ে ওঠেন। দেব বনাম জিৎ প্রতিদ্বন্দ্বিতা। বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে একটি আলোচিত বিষয় ছিল জিৎ এবং দেবের প্রতিদ্বন্দ্বিতা। দুজনেই বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা। যদিও ভক্তদের মধ্যে প্রতিযোগিতা ছিল প্রবল, বাস্তবে দুজনের সম্পর্ক ছিল পেশাদার এবং সম্মানজনক। এই সুস্থ প্রতিযোগিতা বাংলা চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করেছে। নিজেকে ভাঙার চেষ্টা, শুধু রোমান্টিক নায়ক হয়ে থাকতে চাননি জিৎ।
তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, যেমন ওয়ান্টেড, দুই পৃথিবী, আওয়ারা, বস। প্রতিটি সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি। অভিনয়ের পাশাপাশি জিৎ প্রযোজক হিসাবেও আত্মপ্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠা করেন জিতেস ফিল্ম ওয়ার্কস। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি সফল চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মাধ্যমে বাংলা চলচ্চিত্রের নতুন বিনিয়োগ এবং নতুন শিল্পীদের সুযোগ সৃষ্টি করেছে। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিনেমা বচ্চন। এই সিনেমা জিৎ এর ক্যারিয়ারের নতুন উচ্চতা এনে দেয়। অ্যাকশন ঘরানার এই সিনেমা বক্স অফিসে সফল হয়। সুলতান দ্য সেভিয়ার। এখানে জিৎ এর অ্যাকশন এবং স্টার দর্শকদের মুগ্ধ করে। চেঙ্গিস। এই সিনেমার মাধ্যমে জিৎ সর্বভারতীয় পর্যায়ের আলোচনায় আসেন। ছবিটি বাংলা ও হিন্দি দুই ভাষায় মুক্তি পায়। তার ব্যক্তিগত জীবন। 2011 সালে জিৎ বিয়ে করেন তার দীর্ঘদিনের বান্ধবী মোহনা রাতিনীকে। দাম্পত্য জীবনে তারা সুখী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। জিৎ সবসময় নিজের ব্যক্তিগত জীবনকে মিডিয়ার আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। আচ্ছা বলুন তো কেন জিৎ এত জনপ্রিয়? কারণ দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন তিনি। পরিবার কেন্দ্রিক সিনেমা বেছে নেন। অ্যাকশন, রোম্যান্স ও কমেডি সব ধারার অভিনয় দক্ষ। বিতর্ক থেকে দূরে থাকেন। কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ সংগ্রাম শিক্ষা। জিতের জীবনে আমাদের শেখায় জীবনের ব্যর্থতা আসবেই, মানুষ আপনাকে নিরুৎসাহিত করবেই, অনেক সময় নিজের কাছের মানুষও বিশ্বাস করবে না, কিন্তু যদি নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস থাকে তাহলে একদিন সফলতা আসবেই। একসময় যিনি কেবল অপারেটরের কাজ করেছেন, পরিবারের ব্যবসায় বিল্ডিং ম্যাটেরিয়াল সরবরাহ করেছেন বাড়ি বাড়ি, আজ সেই মানুষই বাংলা চলচ্চিত্রের সুপারস্টার। স্বপ্ন দেখেছিলেন একজন সাধারণ যুবক। পথে ছিল অগণিত বাধা, ছিল প্রত্যাখ্যান, কষ্ট, অনিশ্চয়তা, কিন্তু তিনি থেমে যাননি। আর সেই কারণে আজ কোটি কোটি মানুষের হৃদয়ে তার স্থান। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি সংগ্রাম, অধ্যবসায় ও সফলতার জীবন্ত উদাহরণ। এই ছিল বাংলা সিনেমার সুপারস্টার জিতের জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম আরো ভিডিও পেতে। ধন্যবাদ।